আজ তো ভাই ফোঁটা। পৃথিবীর সমস্ত ভাই এবং দাদা ভাই বোন সবার সম্পর্ক যেন অটুট থাকে চিরকাল, এটুকুই কামনা করি। দাদা ভাই ভাই সবাই যেন ভালো থাকে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে ভাতৃদ্বিতীয়া, বৃহস্পতিবার। আর সকালে ভাই ফোঁটার কাজ সেরে নিলাম, নিয়ে কমপ্লিট করে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি আর ঘুগনি সকালে ব্রেকফাস্টে ছিল, আর সাথে ছিল মিষ্টি, এটুকুই। তারপরে সামান্য আয়োজন করা হয়েছে, আজ মটন রান্না হবে অনেক কিছুই, সামান্য বলতে অনেক কিছুই রান্না হবে, যেহেতু আজ তো ভাই ফোঁটা, এই জন্য মাটন হবে, মাছ হবে, চিংড়ি মাছ হবে। আর এখানে সমস্ত আমি মাটন রান্না করার জন্য মশলাপাতি সব কেটে নিয়ে রেডি করে নিয়েছি। কারণ এই ভাই ফোঁটায় বছরে একবার হয়, আর এই দিনটার জন্য ভাই এবং বোনেরা অপেক্ষা করে থাকে। এই দিনটার জন্য খুবই একটা শুভ দিন। আজ তো বৃহস্পতিবার, খুব ভালো দিন পড়েছে। যাই হোক, সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে রান্না করা শুরু করে দিয়েছি। এই যে এখানে মাটনটা কষানো হচ্ছে। আজ ভিডিওটা বেশি বড় করব না, কারণ প্রচুর কাজের চাপ আছে আজ, এই জন্য বেশি একটা বড় করব না ভিডিওটা। তারপরে দেখুন আমি মাটনটা কষিয়ে নিচ্ছি। ওদিকে মশলা করা হয়ে গেছে, এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটাই আর কি কষিয়ে নেব। এখানে পেঁয়াজ আলু সব ভেজে রেখেছি, আর এই যে টমেটো, এগুলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো তো ভেজে রেখেছিলাম, আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কাটা পেঁয়াজ রেখেছিলাম সেগুলোই আর কি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টা ধরে। মটন একটু সেদ্ধ হতে দেরি হয়, প্রেশার কুকারে দিলেই ভালো হতো, কিন্তু আমি আজ প্রেশার কুকারে দেওয়া হয়নি, তাড়াহুড়োয় কড়াইতে রান্না করেছি মাটনটা। এই যে এখন হয়ে গেছে আমার কষানো মাটন, আর এখনও বাড়িতে প্রচুর কাজ আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি আমি। হয়ে গেছে, এবার একধারে আমি এক সাইডে জল দিয়ে রেখেছিলাম, একধারে সেই গরম জলটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়, সবাই খেতেও পারে। আর ওদিকে আরও রান্নাবান্না হচ্ছে সাইডে, তবে সেগুলো আর স্কিপ করলাম, সমস্ত তো দেখানো সম্ভব না। হয়ে গেছে আমার মটন। এই যে ওপর দিয়ে একটু ধনে পাতা গরম মশলা দিয়ে দিলাম, একদম রেডি হয়ে গেছে মটনটা। আর বন্ধুরা সবাই কেমন ভাই ফোঁটায় আনন্দ করছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই একটা দিনই তো ভাই এবং দিদি অপেক্ষা করে। যাই হোক, আর সাথে ছিল পোলাও, আলুর দম, এখানে আরও কিছু তরকারি অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোই এসেছে। কিছু কিছু রান্না করেছি, আর কিছু কিছু বাইরে থেকে আনা হয়েছিল। তারপরে সর্বশেষ এই যে মাটনটা হয়ে গেছে। ওদিকে আছে মাছ ছিল, আরও মাছ ভাজা ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, সবগুলো করে কমপ্লিট করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।